হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। আজকে সকালে এখন 9টার মতো বাজছে। তো আমি যাচ্ছি রিদিশাকে নিয়ে, আজকে ওদের ক্লাস পার্টি। সাথে আমিও একটু সাজুগুজু করে নিলাম। বাচ্চার ক্লাস পার্টি মানে বাচ্চার মায়েরও আজকে ওর ফ্রেন্ডদের সাথে পার্টি, গার্জিয়ানদের সাথে আর কি। তো যাই হোক, এখন রিদিশাকে নিয়ে আমি চলে যাচ্ছি রিদিশার স্কুলের উদ্দেশ্যে। আজকে মাইশার এক্সাম আছে, তো আজকে আর মাইশার ক্লাস পার্টি হবে না। মাইশার ক্লাস পার্টি হবে ওর এক্সাম শেষ হলে। আজকে রিদিশা অনেক সাজুগুজু করেছে, অনেক বলতে সে একটু হেয়ারস্টাইল করেছে, তো এই জন্য সে আজকে বসছেও না। তো আমি রিদিশাকে ওর ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম গার্জিয়ানস রুমে। তো গার্জিয়ান সবাই এদিকে অনেকক্ষণ বসে আড্ডা দিচ্ছিল। আমি আসলাম, তারপর সবাই মিলে আমরা যারা গ্রুপ আছি ওরা চলে যাচ্ছিলাম স্কুলের মাঠের দিকে। তো এটা হচ্ছে স্কুলের আরেক পাশ, মানে এই ভবনটা এখন তৈরি করা হচ্ছে, যার কারণে ওপেন আছে, মাঠটা খোলা। তো সবাই এখানে আসছে মূলত একটু ফটো সেশন, ভিডিও মেক করার জন্য। আর এই জায়গাটা একটু আমার কাছে ভালো লাগে, এখানে গাছপালা আছে, আর যেহেতু ওপেন তো ভাবলাম এখানে বসে বসে একটু ফটোশ্যুট করে নিই। তো সব গার্জিয়ানরা এই পাশেই ছিল, বিশেষ করে আমরা গ্রুপরা যারা আছি, রিদিশার ক্লাসমেট আর ফ্রেন্ডসদের। তো স্কুলের মাঠে বসে কতক্ষণ ফটো সেশন করার পর মনে হলো যে বাচ্চাদের এখন ছুটি হয়ে যাবে, 11টার মতো বেজে গিয়েছে। তো আমরা সবাই চলে যাচ্ছি ওদেরকে পিক করার জন্য ওদের ক্লাসরুমে। আর ওদের সিঁড়িগুলো দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। তো সব গার্জিয়ানরা উঠছিলাম আর ভাবছিলাম যে বাচ্চাদের ক্লাস সেকশনগুলো, তারপর এই সিঁড়িগুলো আমাদের অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে রিদিশার ক্লাসরুম। রিদিশার ক্লাসরুমটা এত সুন্দর করে সাজানো যে কি বলবো। আর সবাই এখন টিচারদের সাথে ছবি তুলছিল, বাচ্চারা, তারপর গার্জিয়ান যারা আছে সবাই এক এক করে টিচারদের, মানে ওর ক্লাস টিচার দুইজনের সাথে ছবি তুলে নিচ্ছিল। মরিমিসকে দাও, মরিমিসের কাছে যাও। মরিমিস সে সারাক্ষণ বাসায় বলে মরিমিস, আইরিন মিস, বেশি পছন্দ তাদের মিস। একটু হাক করো ফ্রেন্ডকে, বিদায় জানায় দাও। ফ্রেন্ডস, তারপর টিচার, সবাদের সাথেই বিদায় জানানোর পর মানে তারপর বাসার দিকে যাচ্ছি। পার্টি মোটামুটি আজকের মতো শেষ। তো এখন বাসার দিকে যাচ্ছিলাম, অলরেডি একটা রিক্সা নিয়ে নিয়েছি। বাট আমার কাছে মনে হচ্ছিল যে এই যে স্মৃতিগুলো আমার ক্যামেরা বন্দি করে রাখতে পারছি, এটাই তো অনেক, কারণ ওরা এটাই বড় হয়ে দেখবে। তো আমার বাসায় যাওয়ার পথে সেই তো জ্যামে বসে পড়লাম, মানে এতক্ষণ জ্যাম ছিল, প্রায় 12টা বাজতে চললো। তো যাই হোক, এখন বাসার দিকে অলরেডি কাছাকাছি চলে এসেছি। তো এই তো রিদিশা উঠছে, তার স্কুল থেকে কিছু গিফট দিয়েছে তাকে, সে খুব খুশি। আমার কাছে ব্যাগটা দেয়নি, নিজে নিজেই ব্যাগ নিয়ে উঠছিল। তো সে অনেক হ্যাপি, আজকে ফ্রেন্ডদের সাথে অনেক পার্টি করলো, টিচারদের সাথে হাগ করলো।
আমাকে রাস্তায় আসছিল আর বলছিল, মা আমরা অনেক বড় একটা কেক কেটেছি, সব টিচাররা আর আমার ফ্রেন্ডরা মিলে একসাথে ডান্স করেছি। মানে সে খুব হ্যাপি, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, স্কুল থেকে একটা ওদেরকে বেস্ট অফ লাক কার্ড দিয়েছে, যেহেতু পরের বছর সে এখন অন্য ক্লাসে উঠবে, নতুন ক্লাসে, এজন্যই তাদেরকে গুড লাক কার্ড দেওয়া হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, উইশিং ইউ অল ভেরি বেস্ট ফর ইউর ফিউচার। তো ভালোই লাগলো আসলে কার্ডটা। আর এটা হচ্ছে ওদের গ্রুপ, মানে স্কুলের যে ওদের সেকশনে যে কয়েকজন স্টুডেন্ট আছে ওদের একটা গ্রুপ ফটো, তো এই কার্ডটার মধ্যে দিয়েছে। আমার কাছে ওদের এই কারিকুলামগুলো এত ভালো লাগে যে কি বলবো। আর এখানে কিছু গ্লিটার পেন দিয়েছে, তারপর হচ্ছে কিছু গিফটস, পেন্সিলস, তারপর রাবার, আর এখানে একটা স্টোরি বুক আছে, আর হচ্ছে একটা ডায়েরি। তো এই তো এই গিফটগুলো সে পেয়ে অনেক খুশি, বলল মামুনি আমাকে দেখো কত কিছু দিয়েছে। আর ওদের স্কুল থেকেই সকালে নাস্তা দিয়েছিল, স্ন্যাক্স, তারপর কেক, এগুলো তো ছিলই। আর সেই সাথে দুপুরে লাঞ্চের জন্য ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। তো রিদিশা বলছিল, মামুনি আমি আজকে এগুলোই খাবো, আজকে আমার স্কুল থেকে যেগুলো দিয়েছে। তো আমি দেখে নিচ্ছিলাম ভিতরে কি আছে। ভিতরে মেবি মোরগ পোলাও থাকতে পারে, আর সেই সাথে হচ্ছে স্প্রাইট দিয়ে দেওয়া হয়েছে, একটা করে কোল্ড ড্রিঙ্কস। তো এই তো একটা সেদ্ধ ডিম, পোলাও আর হচ্ছে রোস্ট, এগুলোই দিয়েছে বাচ্চাদের জন্য। তো ওদেরকে রিদিশাকে অলরেডি ফ্রেশন আপ করিয়ে, গোসল করিয়ে, খাইয়ে তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি আমাদের জন্য লাঞ্চ রেডি করছি। আজকে একটু ভাজি করব, সবজি, বরবটি, আলু, গাজর দিয়ে সবজি ভাজি করব। আর সেই সাথে হচ্ছে ডাল রান্না করব। ডালটা তো আমি অলওয়েজ রান্না করি, কারণ আমার বাচ্চারা দেখা যায় অন্য কিছু না খেলেও ডালটা একটু পছন্দ করে। মাইশা অতটা পছন্দ করে না, রিদিশা পছন্দ করে, ওর কাছে ডাল দিয়ে খেতে সুবিধা লাগে চিকেনের সাথে। তো যাই হোক, এখন বরবটি আলু ভাজি আমার প্রায় শেষের দিকে, ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আর এদিক দিয়ে ডালটাও প্রায় হয়ে আসছে। আর সেই সাথে একটু মাছও ভুনা করে নিব। রিদিশা তো অলরেডি খেয়ে নিয়েছে, ওর স্কুল থেকে যা দিয়েছিল। রিদিশা আর মাইশাকেও আমি একটু খাইয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকগুলো ছিল বাটিতে, রিদিশা তো একা এতগুলো খেতে পারবে না। তো আমি একটু মাইশাকেও সাথে অল্প একটু খাইয়ে দিয়েছি ওখান থেকে। মাইশা যেহেতু স্কুল থেকে এসছে এক্সাম দিয়ে, আমি বললাম ঠিক আছে এখান থেকে একটু খেয়ে তারপর ঘুমিয়ে যাও। ও ঘুম থেকে উঠে তারপর আবার দেখা যায় লাঞ্চ করবে, আবার স্কুলের পড়া থাকে, ওর টিচাররা আসে। তো যাই হোক, এখন আমার মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছ ভাজা অলরেডি হয়ে গিয়েছে, টমেটো দিয়ে মাছগুলো ভুনা করব। আর আমার কাছে এই টক টক টমেটোগুলো এত ভালো লাগে, আর টক টমেটো দিয়ে আমি মনে হয় অনেকগুলো ভাত একসাথে খেয়ে নিতে পারি, আমার কাছে এমন লাগে। তো যাই হোক, আমার রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। টমেটো দিয়ে মাছ ভুনাটাও প্রায় হয়ে যাবে। এখন ভাজা মাছগুলো সবগুলো এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর লাস্টে হচ্ছে ধনেপাতা অ্যাড করে নামিয়ে দিব। মানে এত শুকনা করব না, একটু ভেজা ভেজা যে মাছ ভুনা করে ওটাই করব। এটা যেহেতু সামুদ্রিক মাছ, ওভাবে খেলেই ভালো লাগবে আমার মনে হয়। আর রিদিশা বারবার বলছিল, আম্মু আমার স্কুলের ফ্রেন্ডরা কি থাকবে সবাই। আসলে ওদের একটু প্রবলেম হয়, দেখা যায় ওরা যখন নিউ সেশনে যায় ওদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপটা একটু চেঞ্জ হয়ে যায়, দেখা যায় এক একজন এক এক গ্রুপে চলে যায়, যার কারণে ও খুব টেনসড। তো আমি বললাম সমস্যা নেই মামুনি, সবাই তোমরা ফ্রেন্ড, ক্লাসে যারা থাকবে নিউ হোক আর ওল্ড হোক সবাই ফ্রেন্ড একসাথে। এটা শোনার পর মনে হয় সে একটু শান্ত হয়েছে। তো যাই হোক, আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে। ভাজা মাছ নিয়েছি, টমেটো মাছের ভুনা নিয়েছি, আর সেই সাথে ডাল, ভাজি আর একটু শুটকি ভুনা করা ছিল, সেই শুটকি ভুনাটাও নিয়েছি। এই তো এগুলো দিয়ে এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চের পর ঘুমিয়ে যাই আমি যথারীতি, একটু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর আবার ঘুম থেকে উঠে দেখা যায় বিকেলের নাস্তায় রেডি করতে যে চলে যাই। বিকেলে আজকে ভাবলাম যে একটু পাস্তা তৈরি করব। আমার কাছে যেহেতু গাজর ছিল, গাজর দিয়ে পাস্তাটা তৈরি করছিলাম। আমি গাজরটা আমার অনেক পছন্দ, মাইশা পছন্দ করে। তো যাই হোক, আমি একটু গাজর দিয়েছি পাস্তা রান্না করার সময়। আর পাস্তাটা একটু বেশি ওভারকুক হয়ে গিয়েছিল, যার কারণে একটু খুলে খুলে যাচ্ছিল। তো যাই হোক, আমরাই যেহেতু খাবো প্রবলেম নেই। তো এই তো সন্ধ্যা নাস্তায় আজকে এগুলোই, একটু ফ্রুটস কেটে নিয়েছি, পেয়ারা, মালটা আর সেই সাথে পাস্তা। আর হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস ছিল বাসায়, মানে ফ্রিজে, তো ওগুলো বের করে নিয়েছি, বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খেতে চাচ্ছিল। তো এই তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন। আর যারা যারা ইউটিউব থেকে আমার ব্লগটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা পেজ থেকে দেখবেন
তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। তো এই তো আমি এখন একটু পাস্তাটা সার্ভ করে নিচ্ছি। পাস্তা সার্ভ করা হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। তো আজকে এই পর্যন্তই, বা আল্লাহ হাফেজ।